কল্পনাতে যোগানন্দ সভ্য সবার ঠাই বিপক্ষেতে প্রেমানন্দ তারে আমি পাই। একে একে তিনটি প্রশ্ন গো বসে আমায় করল দান। দুটো প্রশ্ন ধরে আমি দিয়েছি সমাধান, আর একটা বাকি রয়ে গেছে তার গো। বাবা বাবা বলে গুরু বলো তাই, দুই পথে গেছে দেখি ওই গৌরার নিতাই। আমরা কলির জীব কোন পথে যাব, তুমি তার দেবে নিদর্শন। সেই প্রশ্নের জবাব দেব শোনেন জ্ঞানী জন। একটু বাড়বে বাবা। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে রাধে। বাবা যেটা শাস্ত্রীয় জবাব আমি তোমাকে তাই দেব, আমি বানিয়ে বানিয়ে কিচ্ছু বলবো না। আমাদের মার্কণ্ডেয় পুরাণ, সেই পুরাণে বলছে কলিযুগে 5টি জিনিস বর্জিত। কি কি? অশ্বমেধ, গোবালম্ব, সন্ন্যাস, কল্পৈত্রিকন। দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিপর্যয়। কলিতে অশ্বমেধ যজ্ঞ নাই, এইসব যজ্ঞ আদি ছিল কখন? ত্রেতা যুগে। সত্য যুগে ছিল ধ্যান ধারণা, ত্রেতা যুগে ছিল যাগ যজ্ঞ, আরে তারপরে ছিল অর্চন বন্দন। আর কলিতে হরিনাম সংকীর্তন প্রেমানন্দ। হরি হরি বল ভক্ত, হরি বল, হরি বল, হরি বল। তাহলে কলিতে অশ্বমেধ যজ্ঞ নেই। অশ্বমেধ, গোবালম্ব, গোমের যজ্ঞ নেই। সন্ন্যাস মূলত শাস্ত্র মতে কলিতে সন্ন্যাস নেই। যেখানে স্থায়ী দিয়ে দেখবা, চুরি করে যাও কেন ওখান থেকে? দেখবা ঠিক আছে সুরটা, ওই জায়গা বাজাও না, তার মানে কি? অশ্বমেধ, গোবালম্ব, সন্ন্যাস ও কল্পৈত্রিকন। তাহলে সন্ন্যাস কলিতে নাই। হ্যাঁ, আর কি নাই? মাংস দিয়ে পিতৃ শ্রাদ্ধ করা নাই, এটা আগে ছিল। আর কি নাই? দেবর দিয়ে সন্তান উৎপাদন নাই। নাই যখন বলেছে তাহলে বোঝা যাবে আগে এগুলো ছিল, তাই তো? তাই তো নাকি? আমি এসে দেখে বললাম খালি তাবু কেন, বিছানার চাদর নাই? তার মানে এর আগে কোনো বৎসর খালি তাবু ছিল না, বিছানার চাদর থাকতো। এই জন্য আগে এসেই ওকে বললাম খালি তাবু কেন রে, বিছানার চাদর নেই? ওরা বলতে ভয় পাচ্ছিল মনে হয় আমি কোনো জায়গায় আটকে পড়ি কিনা, মার খাইয়ে মরে কিনা, চাদর দিয়ে দরকার নাই, কোনো মতে তাবুর উপরে এসে বার হয়ে যাই। কিন্তু যা এটাও তো বুঝতে হবে আমি কথা দিয়ে কথা নষ্ট করি। তাহলে এখন নাই মানে আগে ছিল। অশ্বমেধ, গোবালম্ব, সন্ন্যাস ও কল্পৈত্রিকন। দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিপর্যয়।
কলিতে হচ্ছে গার্হস্থ্য ধর্ম, এটাই শ্রেষ্ঠ। তাহলে আপনারা বলবেন শ্রীমান মহাপ্রভু শাস্ত্র বিরোধী কাজ করলো কেন? তিনি সন্ন্যাস নিলেন কেন? প্রকৃত মহাপ্রভু কোনোদিন সন্ন্যাস গ্রহণ করেননি মনে প্রাণে। কেন? মায়াবাদী সন্ন্যাসীদের প্রেম ভক্তি দিতে তার যেতে হবে কাশীতে, কারণ কাশীতেই হচ্ছে প্রকাশানন্দ সরস্বতীর ডেরা। ওরা আবার সংসারীর সঙ্গে কোনো ধর্মীয় আলোচনা করে না, সংসারীকে ঘৃণা করে তারা। তাই মহাপ্রভু দেখলেন ওখানে যেতে গেলে, বসতে গেলে আমার সন্ন্যাসী হতে হবে। হরিবল হরিবল। এখানে যারা বয়স্ক মানুষ আছেন, একটা টাইমের কথা মনে আছে? সিদ্ধার্থ শঙ্কর রায় যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন, অনেক আগের কথা বলছি, নকশাল পিরিয়ড মনে আছে কি? ওই নকশাল বাড়ির চারু মজুমদার, তখন আমি অসীম সরকার থাকতাম নিউ জলপাইগুড়ির পাশে রাঙাপানি, ওখানে ছিল আমাদের বাড়ি। নিউ জলপাইগুড়ি, রাঙাপানি, চটেরহাট, নিজবাড়ি, ধুমডাঙ্গি, করশালা, পাঞ্জিপাড়া, গাইশাল, গুঞ্জুরিয়া, কানকি, সূর্যকমল, সব রেল স্টেশনের নাম বললাম। দাদুর সঙ্গে মালদা থেকে আমের ব্যবসা করতাম। ওই টাইমটা চরম নকশালের টাইম ছিল। তাহলে নকশালদের ঠান্ডা করেছিল কিভাবে? পুলিশদের নকশাল সাজিয়ে ওই দলে ঢুকিয়ে দিয়েছিল। ওরা বুঝতেই পারে না। তাহলে নকশাল ধ্বংস করবার জন্য প্রশাসনের লোক সিভিলে নকশালের মধ্যে ঢুকে গেল, তারাও নকশাল হয়ে গেল সুকৌশলে। তাদের কিন্তু শেষ করে দিয়েছিল। তাহলে মহাপ্রভু কি করলেন? উনি আসলে সংসারী, তাই না হলে কি একের জায়গা দুটো বিয়ে করে? একটা বউ মরে যাবার পরে আবার বিয়ে করে, তার মানে উনি তো সংসারী। যদি সংসারী না হতেন তাহলে প্রথম বিয়ে করার পরেই উনি সন্ন্যাস নিতেন। যে মায়ের চাপে পড়ে একটা বিয়ে করে এনেছিলাম ঘরে, ও মা দেখেছো আমার ভাগ্যে বউ টিকবে না, যে কয়টা আসবে মরবে, আমি যাই। লক্ষ্মী প্রিয়া মরণের পরে করিল আবার বিয়া, আর ঘরের বধূ হলো ওই যে বিষ্ণু প্রিয়া। তাহলে এখানে বোঝা যায় তিনি সংসার করবেন বলেই পুনঃবিবাহ করলেন। তাহলে তিনি কেন আবার সংসার ছাড়লেন? ওই কৃষ্ণ প্রেম ভক্তি দিতে গেলে ওই যে কাশীর সন্ন্যাসীর দলে, ওরা সন্ন্যাসী না হলে তারা তার সঙ্গে আলোচনাই করে। এই জন্যে চৈতন্য চরিতামৃতে লেখা আছে, সন্ন্যাস লইনু যবে ছন্ন হলো মতি, সন্ন্যাসে কি প্রয়োজন মূল প্রেম ভক্তি। প্রেম আর ভক্তি হচ্ছে প্রধান। এই জন্যে মহাপ্রভু উনি এক কথায় কপট সন্ন্যাসী, উনি প্রকৃতপক্ষে সংসারী। তবে আমি ধন্যবাদ দেই প্রিয়াজিকে, বিষ্ণুপ্রিয়ার মতো অমন স্ত্রী যদি মহাপ্রভু না পেতেন তাহলে নিশ্চিন্তে এইভাবে হরিনাম প্রেম বিতরণ করতে পারতেন না। কোনো কামুক যদি স্ত্রী হতো তাহলে ছেড়ে দিত। এই জন্যে প্রেমিকা সহধর্মিনী, তিনি জগতের কল্যাণের জন্য স্বামীকে পাঠিয়ে দিলেন, যাও। আর নিজে ঘরে বসে কি করতেন? প্রতিদিন এক একটা চাল সকাল থেকে হাতে নিতেন আর নাম করে ওই চালটা রেখে দিতেন।
যতবার নাম করতেন ততগুলো চাল হতো দিনান্তে, তাই ফুটিয়ে যে কয়টা ভাত হতো তাই দিয়ে মহাপ্রভুর ভোগ লাগাইয়ে তারপর সে প্রসাদ পেত। হরিবল হরিবল। আমার মনে হয় আমার শ্রীমান মহাপ্রভু শ্রী গৌরাঙ্গের নামের সঙ্গে আমার প্রিয়াজির নামটা যোগ করলে বড় ভালো হয়। বলো একবার গৌর বিষ্ণু প্রিয় প্রেমানন্দ হরি হরি বল। মহাপ্রভু তখন বড় দুটো কাজ করেছেন সবচেয়ে। একটা, হিন্দুদের ইসলাম গ্রহণ করা থেকে ঠেকিয়েছেন, কারণ ব্রাহ্মণ্যবাদ সমাজপতি ব্রাহ্মণরা যেভাবে দলিত পতিত বলে এক শ্রেণীর মানুষদের হিংসা করত, তখন ছোট জাত বলে। এটা এখনো যে পুরোপুরি চলে গেছে তা না, এখনো আছে, বাংলার বাইরে এখনো অনেক আছে। যে মানুষগুলো পূজার ফুল তুলতে পারত কিন্তু পূজার মন্দিরে ঢুকতে দেওয়া হতো না, বেলের কাটার আচর সহ্য করে বেল পাতা তুলে দিত কিন্তু শিব মন্দিরে তাকে ঢুকতে দিত না। আমি তো সেদিন অবাক হয়ে গেছি। আমি কিচ্ছু বললাম না একটা কারণে, ভাবলাম 2 মাস পরে বলবো। 2 মাস আগে যাক আমি চিহ্নিত করে রাখলাম, পাথরের মূর্তি শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? একটা জায়গায় গিয়েছিলাম, আমাকে স্পর্শ করতে দেয়নি, এখনো আছে। না 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 না, শালগ্রাম শিলা ব্রাহ্মণ ছাড়া স্পর্শ করতে হয় না, এরকম আছে না? কি বলেন আপনারা, কি বলেন? আছে না? যদি পবিত্রতা থাকে তাহলে তিনিই তো শ্রেষ্ঠ, ভক্তি যদি থাকে। কারণ আমার মহাপ্রভু বলেছে শুচি হয়ে মুচি হয়, যদি কৃষ্ণ ত্যাজে মুচি হয়েও শুচি হয়, যদি কৃষ্ণ ভজে। তুমি যদি মনে মনে ভাবো আমি ব্রাহ্মণ কুলেই জন্ম নিয়েছি, একটা সুতোর পৈতে গলে দিয়েছি বলে তুমি পবিত্র হয়ে গেছো, তাহলে ভুল হবে তোমার। তাই যদি শুধু হতো তাহলে আমার প্রাণ কৃষ্ণ কি রুই দাস মুচিকে যত্ন করে এনে যুধিষ্ঠিরের ভবনে সেদিন বৈষ্ণব সেবা দিত। হরি হরি বল, হরি বল, হরি বল। কি দেখালেন? তুমি যাকে মুচির ছেলে বলে দূরে ঠেলে ফেলে দিচ্ছ, শ্রীকৃষ্ণ দেখিয়ে দিলেন মুচি হয়েও শুচি হয় যদি কৃষ্ণ ভজে। বোঝা যাচ্ছে কি? তাহলে আমার মতো মানুষকে এক টান টেনে বাউন আমার শ্রুতি দেয় না, এটা আমি ভুলে যাব। হ্যাঁ, তাই সেই সময় কি অবস্থা ছিল? যে জন্য আক্কাচালি মন্ডল, হায়দার আলী শিকদার, হান্নান আলী বিশ্বাস, এরা কারা? এরা হিন্দু সমাজের দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ। মহাপ্রভু 2 হাত বাড়িয়ে বললেন, ওরে কে বলছে তোমরা ছোট জাত? ঈশ্বরের দরবারে ছোট জাত বড় জাত নাই, শুধু আছে ভক্ত আর অভক্ত। তোমরা এসো, কৃষ্ণ প্রেম নিয়ে যাও, প্রেমানন্দে একবার কৃষ্ণ বলো। এসো এসো।
হরে কৃষ্ণ বলো বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ প্রেমের প্লাবনে ভাসালেন। হারিমুচিদম চণ্ডালে দিয়ে মহাপ্রভু কোল দুই বাহু তুলে বলল একবার বলো হরি বাবা। দ্বিতীয় কাজ কি করলেন? এই হিন্দু ধর্মে মায়াবাদী সন্ন্যাসী যারা কোনো অবতারবাদ মানে না, ভক্তিবাদকে তারা মানে না, তারা নিরাকার ব্রহ্ম উপাসক। নিরাকারবাদীরা সব দিন রূঢ় হয়, রূঢ় হিংস্র হয়। আর যারা ভক্তিবাদী তারা হয় প্রলাইট, নরম। হরে কৃষ্ণ বাবা, ভালো আছো তো? আর নিরাকারবাদীরা কিন্তু হিংস্র হয়, সে হিন্দুই হোক আর যেই হোক। আর যারা ভক্তিবাদ নিয়ে থাকে জল ভরা চোখে থাকে তারা। হে গোবিন্দ দেখা দাও, তাদের হৃদয় হয় কোমল, তাদের ভাষা হয় মধুময়। হরে কৃষ্ণ। তাদের ব্যবহার হয় অতি সুন্দর, তাদের চলন বলন হয় মধুময়, মধুময়, মধুময়। একজন বৈষ্ণবকে দেখবেন কত ধীর, কত স্থির, নামের মধ্যে ডুবে আছে। আর নিরাকারবাদী যারা, ওরে বাবা, বুঝতে পারছেন? এই জন্যে আমার শ্রীমান মহাপ্রভু এখান থেকে বাঁচালেন। তিনি বললেন না না, ব্রহ্ম যদি সত্য হয় তাহলে জগৎও সত্য। ব্রহ্মের ঘনীভূত অবস্থায় জগৎ, যা দর্শন করিতেছ তাহাই ব্রহ্মময়। তাই সবাইকে প্রেম দাও, প্রেমানন্দে হরিনাম করো। তিনি নামের পরে নগর কীর্তন আনলেন। কেন? নগর কীর্তনে সব বাড়ির থেকে ভিক্ষা করে করে এক জায়গায় রান্না করে খিচুড়ি প্রসাদ সবাই গ্রহণ করবে, এক পংক্তি আলাদা থাকবে না। রাজা হও, মানি হও, ধনী হও, মুসির বাড়ির চাল, ব্রাহ্মণের বাড়ির চাল, কি নোমর বাড়ির চাল, কপালির বাড়ির চাল, পণ্ড ক্ষত্রিয়র বাড়ির সব বাড়ি ভিক্ষা করে সব চাল একত্রিত করে আর মহামিলন ঘটালেন ওই খিচুড়ি প্রসাদ। সবাই প্রেমানন্দে গ্রহণ করো। হরি বল, হরি বল, হরি বল। শুধু নেগেটিভ আলোচনা করতে নেই, নেগেটিভ যে জিনিসটা ছিল কিভাবে আমার মহাপ্রভু পজিটিভে আনলেন সেটা। আজকাল এক ধরনের কীর্তন নিয়ে বেরিয়েছে, তারা শুধু নেগেটিভ নেগেটিভ। আমার মনে হয় কোনো মুসলমান ভাইও বলার সাহস পায় না তারা যা যা বলে হিন্দু ধর্ম সম্পর্কে। আজ পর্যন্ত তারাও বলার সাহস পায়। ঠিক বললাম কি বেঠিক বললাম? হিন্দু সনাতন ধর্ম কি এত খারাপ নাকি? সব কিছু খারাপ নাকি ওর মধ্যে? হ্যাঁ, একটা বাড়ি ঘর করলেও তো তার মধ্যে পায়খানা বাথরুম থাকে না, ড্রেন থাকে না। আর তুমি যদি শুধু পায়খানায় যে গন্ধ শোকো,
দেখি গুড় গন্ধ কেমন, প্রস্রাবের গন্ধ কেমন। কেন সেই বাড়ি ঠাকুর বাড়ি আছে, ঠাকুর ঘর আছে, তা দেখো না চোখে? কি স্টাডি রুম চোখে পড়ে না? কত বইপত্র। এক ধরনের মানুষ আছে যারা এই হিন্দু ধর্মের বদনাম করবার জন্য কীর্তনিয়া সেজে গান গেয়ে বেড়ায়, যারা হিন্দু ধর্মের চরম শত্রু। এই শত্রুগুলোকে চিহ্নিত করা উচিত। তারা এই কথাটাই বলতে চায় যেন হিন্দু ধর্মে ভালো কিছু নাই, সব খারাপ। ঠিক বলছি না বেঠিক বলছি? আরে ভালোটা বলো, খারাপটা রেখে, খারাপটা তো বলবেই, যেগুলো খারাপ তার বিরুদ্ধে কথা বলো। কিন্তু এই খারাপের জন্য ভগবান ভালো কি শিক্ষা দিয়ে গেল সেটা বলো। হরিবল হরিবল। নাকি তুলসীর মালা চোরেও নেয়, সাধুতেও নেয়, সবাই নেয়। তাহলে তুলসীর মালা নিয়ে চোর ধরা পড়লে কি সবাই চোর? একজন তো দোকানে কম দেবে বলে মাপে তুলসীর মালা মোটা মোটা নেছে, যাতে কেউ সন্দেহ না করে যে উনি সাধু মানুষ, ওই দোকানেই যাই। যেদিন ধরা পড়বে সেদিন তো খাবে 82 দশানার ঘাই। তাই বলে কি সব বৈষ্ণবরা ওর মতো নাকি? এখন আমি যদি বলি যারা তুলসীর মালা গলায় নেয় তারাই শালা কুঙ্গে, তারাই চোর, তাহলে হবে কি? মহানম্রতজি এই তুলসীর মালা জপ করে কৃষ্ণ দর্শন করেছেন। হরি হরি বল, হরি হরি বল। আমার শ্রীমান মহাপ্রভু তুলসীর মালা নিয়েছেন। কত বৈষ্ণবেরা এই তুলসীর মালা নিয়ে হা কৃষ্ণ বলে গেছে। তাহলে তুমি দুটো চারটে চোর দেখে সবাই তো খারাপ বলছো? এই জন্য আমি শুধু নেগেটিভ আলোচনা করি না। আমি কি ব্রাহ্মণ্যবাদী বিরোধী আলোচনা করলাম না? করিনি কি? আবার দেখিয়ে দিলাম আমার শ্রীকৃষ্ণ তিনি রুইদাস মুচিকে এনে বৈষ্ণব সেবা দিলেন। আমি কি বলিনি যে আমাকেও স্পর্শ করতে দেয়নি? তাহলে এই মহাপ্রভু কাজগুলো করতে ঘরের বাইরে গেল, কিন্তু কলিযুগে সংসার ধর্ম শ্রেষ্ঠই দেখালো। তাই নিত্যানন্দের পথ শ্রেষ্ঠ। বলো সবাই জয় নিতাই বলে একবার নিতাইয়ের জয় দিয়ে দেহ তরিবা। সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, প্রমাণ দিলাম তার। এইবার সে কি বলে এসে সবারই মাথার। তার 3টি প্রশ্নের জবাবে দিলাম। তাই নিত্যানন্দ শ্রেষ্ঠ হয়। আমার মহাপ্রভুই বলে গেছে সবাই যাও নিতাইয়ের জয়। নিত্যানন্দের কৃপা হলে গৌর কৃপা পাবে, গৌর কৃপা পেলে রাধা রানীর কৃপা হবে, আর রাধা রানীর কৃপা হলে হবে শ্রীকৃষ্ণ দর্শন। প্রেমানন্দে হরি হরি বলে যাবে বৃন্দাবন। তাহলে প্রথমবারে আর তারে আমি বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাচ্ছি আমার কাব্য আলোচনা। দেখি এর পরে সে কোন কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাই নিয়ে লয়। তার কথা শুনে শুনে মনে আছে ভাবো, পুনঃ এসে সবার পাশে জবাব দিয়ে যাব। এই পর্যন্ত আমার হলো শেষ, এরপরে হবে ওর পরিবেশ। ও যেভাবে আবার প্রশ্ন করবে দান, আমি আবার এসে কিন্তু দেব সমাধান। খবরদার চরণ ধরে করে দিলাম মানা, শেষ না শুনে কেউ বাড়িতে যাবেন না। ওর পরে আমি আবার দর্শন দিয়া ওর প্রশ্নের জবাব আবার দেব বুঝাইয়া। তারপরে ওকে আবার ডাকিয়া আনিব, মুখোমুখি দুইজন আবার লড়াই বাঁধাবো। তারপর দুজনেতে হইবে মিলন। তাই সকলের কাছে করি নিবেদন, শেষ শুনে সবাই জন্য চলে যাবেন বাড়ি। এখনই যাবেন না বাড়ি তাড়াতাড়ি, এইটুকু নিবেদন করে গেলাম। তাই তারে বেশি বলে আমার আর প্রয়োজন নাই। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। রাধাকৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ
প্রেমানন্দে হরি হরি।